কোরবানির পশু কিনতে গিয়ে আগেই আপনি কি ভাগে দিবেন না একা দিবেন নির্ধারণ করবেন। আমরা যেটা করি, কোরবানির পশু ক্রয় করার পরে আমরা এবারে নেওয়ার সময় কিনেছি আমরা 2 জনে বা 3 জনে দিব, এবার এরপরে আমরা চেষ্টা করি কি অন্য লোকদের অংশীদার নেই। কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি ক্রয় করার আগেই নিয়ত করবেন যে আপনি একা করবেন না অংশীদার নেবেন। হ্যাঁ, এভাবে নিয়ত করতে পারেন যে আমি ক্রয় করছি, অংশীদার পেলে আমি তাদেরকে নিব, আর না পেলে আমি একা করব, তাহলে অসুবিধা নেই, তখন অংশীদার নিতে পারবেন। কিন্তু আগে যদি আপনার নিয়ত থাকে যে না আপনি একা করবেন, পরে অংশীদার নিতে গেলে ওলামাদের মতে সেক্ষেত্রে এই কোরবানিটার ক্ষেত্রে আপনার পরিপূর্ণ হক আদায় হবে না। এরপর আসেন, কোরবানির পশু ক্রয় করতে গিয়ে যারা হচ্ছে আপনার একটু বুঝমান বা বুদ্ধিমান বা যারা পশু সম্পর্কে ধারণা আছে তাদেরকে সাথে নিয়ে গেলে ভালো। যেমন দাঁত দেখা, এই প্রশ্নটা আমাদের অনেকের, যে গরুর দাঁতাতে হবে কিনা, ছাগলের দাঁতাতে হবে কিনা, দাঁত দেখার প্রয়োজন আছে কিনা। উত্তর হচ্ছে দাঁত দেখার সাথে বয়সের একটা সম্পর্ক আছে। যেমন গরু কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে, দুম্বা ভেড়া এটা 6 মাস হলেও চলবে। তো গরুর ক্ষেত্রে যে আপনার 2 বছর হলো, ছাগলের ক্ষেত্রে 1 বছর হলো কিনা সেটা বুঝবেন কি করে? সেটা বোঝার উপায় হচ্ছে 1 বছর যদি ছাগলের হয়ে যায় তাহলে সেটা দাঁতায়, গরুর 2 বছর এটা দাঁতায়, যেটাকে আমাদের ফেনীর ভাষায় আঞ্চলিক ভাষায় কয় দাঁতাইছে কিনা। এখন কোনো একটা পশুর নির্ধারিত বয়স তার 1.5 বছর হয়ে গেছে, একটা ছাগল 1.5 বছর হয়ে গেছে বা 1 বছর পার হয়েছে, দাঁতায় নাই, যদি আপনি শিওর হন যে 1 বছর পার হয়েছে এমনি দাঁতায় নেই, তাহলেও সেই ছাগল দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন কেন? দাঁতানো ছাড়া কিনবেন। যদি আপনি কিনতে চান জায়েজ হবে, তবে বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, উপযুক্ত বয়স না হলে তোমরা কোরবানি করবা না। গরুর ক্ষেত্রে 2 বছর হলে এটা দাঁতায়, যদি নাও দাঁতায় বয়স যদি হয়ে যায় তাহলে কোরবানি করা জায়েজ হবে। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে একটু হাঁটায় দেখতে হয়। যদি কান কাটা থাকে, শিং কাটা থাকে, লেজ কাটা থাকে, চোখ দিয়ে ধরেন পানি পড়ে, কোনো ধরনের রোগ থাকলে সেটা দিয়ে আমরা কোরবানি করব না।